হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ভিডিওতে চলে আসলাম। অনেকে প্রশ্ন করেন যে ভাই, আমি কোরিয়াতে ব্যাচেলর করব বা মাস্টার্স করব। মাস্টার্স করার পর বা ব্যাচেলর করার পর আমার কোরিয়ার প্রফেশনাল ক্যারিয়ার কেমন হতে পারে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। তো এটা তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা কোরিয়াতে ব্যাচেলর বা মাস্টার্স করবেন, তাদের ব্যাচেলর বা মাস্টার্সের প্রথমে আমার সাজেশন থাকবে হচ্ছে, প্রথমে আপনার যখন ব্যাচেলর শুরু করবেন, ব্যাচেলরের একদম যখন ফার্স্ট সেমিস্টারে আপনি হচ্ছে ছায়াথুঙ্গা প্রোগ্রাম বা KIIP, এই প্রোগ্রামটা আপনি শুরু করে দিবেন। ব্যাচেলর শুরু যখন করবেন তখন থেকে আপনি এই প্রোগ্রামটা শুরু করে দিবেন। যেহেতু আপনার ব্যাচেলর ডিগ্রি হচ্ছে 4 বছরের, এই 4 বছরে হচ্ছে আপনি যদি এটা শুরু করেন, এটার প্রত্যেকটা হচ্ছে, এটা হচ্ছে 5টা লেভেলের। তো এই 5টা লেভেল 4 বছর আপনি শেষ করতে পারবেন। যারা মাস্টার্স আসবেন, মাস্টার্স যেহেতু কোরিয়াতে 2 বছর, এবং যদি থিসিস করেন সেক্ষেত্রে আপনার 6 মান্থ বা 1 ইয়ার আরও এক্সটেন্ড হতে পারে। টোটাল আপনার ধরে নেওয়া যাক 2 বছরের মাস্টার্স। সো 2 বছরের মাস্টার্সে যারা আসবেন, 2 বছর মাস্টার শেষে হচ্ছে আপনি যখন মাস্টার্স প্রোগ্রামে স্টার্ট করবেন, ওই ফার্স্ট সেমিস্টারে হচ্ছে আপনি KIIP প্রোগ্রাম বা কোরিয়ান সায়াথোঙ্গা প্রোগ্রাম বা কোরিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রাম এটা শুরু করে দিবেন। আপনারা যারা কোরিয়ান একদম পারেন না, তারা প্রথম লেভেল 0 থেকে শুরু করবেন। যেহেতু লেভেল 0তে মাত্র 15 ঘন্টা, তারপর প্রত্যেক লেভেলে 100 আওয়ার করে। এভাবে যদি আপনি শুরু করেন, তাও আপনি 2 বছরে মোটামুটি লেভেল 4 বা 5 এই পর্যন্ত আসতে পারবেন। লেভেল 4 যদি কমপ্লিট করে থাকেন, তাহলে হচ্ছে আপনি F2R ভিসায় চেঞ্জ করতে পারবেন। অথবা যদি আপনার লেভেল 4 থাকে, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল জব E71 ক্যাটাগরিতেও আপনি অনেক প্রফেশনাল জবের অপরচুনিটি পাবেন। আমাদের বাংলাদেশিদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের হচ্ছে প্রবলেম হচ্ছে, তাদের হচ্ছে আপনার কোরিয়ান লেভেল নাই। এই লেভেল না থাকার কারণে হচ্ছে আপনার প্রফেশনাল জবগুলো ওরা মিস করে। সেই জবগুলো আপনার কারা নিয়ে যায়, এগুলো হচ্ছে আপনার নিয়ে যায় হচ্ছে আপনার নেপালি স্টুডেন্ট, কারণ ওরা কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর অনেক ফোকাস করে এবং অনেক সময় দেয়। সো আপনি যদি যখন ব্যাচেলর বা মাস্টার্স আসবেন, আপনি সপ্তাহে একদিন আপনি সময় দিবেন হচ্ছে আপনার এই ব্যাচেলর KIIP প্রোগ্রামে বা ছায়াছুঙা প্রোগ্রামে। যদি আপনি সপ্তাহে একদিনও যদি সময় দেন, সেক্ষেত্রে আপনার 2 বছর মাস্টার্সে যারা 2 বছরে, তারা হচ্ছে 2 বছর আপনার লেভেল 4 পর্যন্ত কমপ্লিট করতে পারবেন। আর যারা ব্যাচেলরে আসবেন, ব্যাচেলরের 4 বছর, তারা লেভেল 5 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি আপনি কোরিয়াতে লং টাইম রেসিডেন্ট চিন্তা করেন বা পার্মানেন্ট রেসিডেন্টে যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনার আরেকটা কাজ করবেন। সেটা হচ্ছে আপনার সাওন বংসা বা ভলেন্টিয়ারিং, যেটা হচ্ছে আপনার প্রত্যেক মাসে আপনি একদিন করে সময় নেবেন যে আমি প্রত্যেক মাসে একটি করে ভলেন্টিয়ারিং করব। এটা হতে পারে 2 ঘন্টা বা 4 ঘন্টা বা 6 ঘন্টা বা 8 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টা একদিনে করা যায়। তো এইভাবে যদি আপনি প্রত্যেক মাসে একটা করে ভলেন্টিয়ারিং করেন, তাহলে 12 মাসে 12টা, যেটা দিয়ে হচ্ছে আপনি প্রায় 2 বছর করলে, এইভাবে 2 বছর যদি আপনি কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ইমিগ্রেশনে যখন আপনি F27 ভিসা চেঞ্জ করবেন, আপনার কিন্তু এটা 5 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। সো আমার পরামর্শ হচ্ছে, আপনারা যারা কোরিয়াতে লং টাইমের চিন্তা করেন, তারা হচ্ছে আপনার ছায়াছুঙ্গা প্রোগ্রাম প্লাস হচ্ছে আপনার প্রত্যেক মাসে একটি করে ভলেন্টিয়ারিং। তো এইভাবে যদি করেন, 2 বছরে টোটাল 24টা ভলেন্টিয়ারিং করবেন। 24টা ভলেন্টিয়ারিংয়ে আপনার প্রায় 100 আওয়ার উপরে হয়ে যাবে। আর এই 100 আওয়ারের উপরে যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ইমিগ্রেশন থেকে 5 পয়েন্ট এক্সট্রা পাবেন যখন আপনি কনভার্ট করবেন F27 ভিসায়। D2 ভিসা থেকে F27 ভিসায় কনভার্ট করবেন, অথবা D10 বা E7 যেই ভিসায় থাকেন, যখন F27 ভিসায় কনভার্ট করবেন, তখন আপনি কিন্তু 5 পয়েন্ট পেয়ে যাবেন। আর যদি এটা 3 বছর করতে পারেন, টোটাল 3 বছর 200 আওয়ার, 3 বছরে 200 আওয়ার যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটার জন্য 7 পয়েন্ট পাবেন। সো ইজিলি এইগুলো যারা আপনারা জানেন না, তারা যদি এইভাবে কন্টিনিউ করেন, আপনার ব্যাচেলর বা মাস্টার্স যখন শুরু করবেন, তখন থেকে যদি এগুলো করেন, মাসে একদিন ভলেন্টিয়ারিং এবং সপ্তাহে একদিন হচ্ছে ছায়াথুঙা প্রোগ্রাম, এই ছায়াথুঙা প্রোগ্রাম যদি সপ্তাহে একদিনও করেন, তাহলে হচ্ছে আপনার ইজিলি আপনি F27 বা লং টাইম রেসিডেন্ট ভিসায় আপনি ইজিলি কনভার্ট করতে পারবেন। তখন আপনার এই পয়েন্টগুলো অ্যাড হবে। সো আমাদের বাংলাদেশিরা সবচেয়ে বড় ভুল করে কি করে, তারা হচ্ছে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, নিজেদের তো সময় দেয় না, তারপর নিজের স্কিল ডেভেলপ তো করেই না, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে চায় না। কোরিয়াতে আইসাই হচ্ছে আপনার কি বলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেশে প্রফেশনাল জব খুঁজতে চায় বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। অ্যাকচুয়ালি কোরিয়ান যত অফিসিয়াল কাজ আছে, কোনো কাজটাই হচ্ছে আপনার ইংলিশে হয় না। সবগুলা অফিসেই ওদের কম্পিউটারটা পুরো কোরিয়ানে,
ইভেন ওদের মনে করেন আপনার যত ধরনের ডকুমেন্ট আছে, রেমিটেন্স কোম্পানি বাদ দিয়ে, এক্সেপ্ট রেমিটেন্স কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানিগুলো তাদের অফিসের কম্পিউটারটা পুরোটাই হচ্ছে কোরিয়ানে। এবং কোরিয়া যত ধরনের অফিসিয়াল ডকুমেন্ট আছে সব ডকুমেন্টই হচ্ছে আপনার অ্যাবাউট 90% ডকুমেন্টই হচ্ছে আপনার, ওদের ডকুমেন্ট হচ্ছে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজে। সো এখানে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর অনেক ফোকাস দিতে হবে। এখানে আপনি ইংলিশ দিয়ে ওরকম জব পাবেন না। দেন হচ্ছে আপনার এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন, সাধারণ প্রোগ্রাম লেভেল 5 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। প্লাস হচ্ছে আপনার ভলেন্টিয়ারিংটাও যদি কমপ্লিট করে রাখেন, F27 ভিসা বা লং টার্ম রেসিডেন্সি ভিসায় আপনি ইজিলি কনভার্ট করতে পারবেন। এবং F27 ভিসা থেকে 1 থেকে 2 বছর পার করার পরই আপনি ডাইরেক্ট F5 এর জন্য আবেদন করতে পারবেন। সো আপনার যদি জিএনআই কমপ্লিট করে থাকেন দেন আপনি F5 এর জন্য আবেদন করতে পারবেন। সো আমার পরামর্শ হচ্ছে, যখনই আপনি মাস্টার্সে বা ব্যাচেলরে অ্যাডমিশন হবেন তখনই সাথে সাথে KIIP প্রোগ্রাম বা সায়াথঙ্গা প্রোগ্রাম স্টার্ট করে দিবেন এবং ভলেন্টিয়ারিং মাসে 1 দিন করে ভলেন্টিয়ারিং করবেন। এভাবে যদি করতে পারেন তাহলে আপনার স্কিল নিজেও ডেভেলপ করতে পারবেন এবং আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ তো ডেভেলপ হবেই, প্লাস আপনি কোরিয়ান আইন কানুন সব কিছু চলাফেরা বা এই দেশে জব খোঁজা সব কিছু আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো সব কিছু মনে রেখে আমার এই পরামর্শ যদি আপনার ভালো লাগে, আমার এই ভিডিওটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সবাইকে। বাই বাই।